হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো বসিরহাটে। তো বসিরহাটে কেন যাব, তোমরা তো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে বসিরহাটে কেন যাব। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে আমাদের তাতান সোনাও যাচ্ছে, তার জন্য একটু বেশি এক্সাইটেড যে এই প্রথমবার তাতান সোনা আমাদের সঙ্গে কোথাও যাচ্ছে। কোথাও না, প্রথমবার বলছি কেন, তো আগেও তো গেছে চাকলা মন্দিরে। তো আমরা না বাড়ি থেকে একটু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, ভাবছিলাম ট্রেন পাবো না, কিন্তু স্টেশনে এসে একটু বসেই ছিলাম, তো 5-10 মিনিট মতো বসেই ছিলাম, তারপর আমাদের ট্রেন পেয়ে গেছি। তো কথা বলতে বলতে না আমরা বসিরহাট পৌঁছে গেছি। আর এইদিকে দেখো চারিদিকে শুধু ড্রেস আর ড্রেস, শুধুই পুজোর মানে ড্রেসই দেখা যাচ্ছে। আর না এখানে বসিরহাট এসে না মানে কোনো টোটোই পাওয়া যাচ্ছিল না। তো টোটোকে বলছিলাম যে আমরা মার্কেট যাবো না, ওইদিকে মার্কেটের কথা শুনে কোনো টোটোওয়ালাই মানে আসছিল না, কারণ এই দিকটা খুব জ্যাম থাকে, ওই কারণে আসতে চাইছিল না। তো এই কাকুটা অনেকটাই ভালো, তো অনেক খোঁজাখুঁজির পরে কাকুকে পাওয়া গেছে। তো কাকু না আমাদের পুরো মার্কেটের সামনেই নামিয়ে দিয়েছিল। তো এই কাকুই আমাদের বলছিল যে আজকে মানে খুব জ্যাম থাকে, তো ওই কারণে এদিকে টোটো আসতেই চায় না। আমরা বললাম ঠিক আছে, আমরা তো আর জানি না। আর এমনি তো আমরা জানতাম না, কারণ আমরা ট্রেনে কোনো দিন আসিনি বসিরহাটে। আমরা মানে যতবারই এসেছি বাইকে এসেছি, যেহেতু আজকে আমাদের সঙ্গে আমাদের তাতান সোনা আছে, তার জন্য কিন্তু আমরা বাইক নিয়ে আসিনি, আমরা মানে ট্রেনে এসেছি। ট্রেনে আমাদের বেশি টাইম লাগেনি আসতে, আর এখান থেকে তো 10 মিনিটের রাস্তা ট্রেন থেকে টোটোতে, ওই কারণে ট্রেনে এসেছি। আর কথা বলতে বলতে আমরা কিন্তু মলেই চলেছি। হ্যাঁ, আমরা আজকে শপিং করতে এসেছি, তাও আবার পুজোর শপিং। আর সঙ্গে তো আমাদের তাতান এসছে শপিং করতে। আর না শপিং মলের মধ্যে এসে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ড্রেস দেখা, তারপর বা মানে তাতানকে সামলানো। আর এইদিকে দেখো তাতান কিন্তু তাতানের পাপার সঙ্গে খুব ফাজলামো করছে আর খুব হাসছিল। তো আমি ভাবলাম এই ক্লিপটা না নিয়ে আর পারলামই না, তো তার জন্য ক্লিপটা আমি নিয়ে নিলাম। আর আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা সেরকম আর ভিডিও করতে পারিনি, কারণ তাতান সোনাকে সামলানো, তারপরে শপিং করা, ভিডিও করা সব কিছু আমাদের কাছে সম্ভব হয়ে ওঠেনি। তো তারপরে আমরা কিন্তু এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো খাওয়া দাওয়া করবো, তো শুধু তো শপিং করলে হবে না, তো পেটেও তো কিছু দিতে হবে, তাই না? তো তার জন্য চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে নদীর পাড়ে। তো এসে তো একদমই মন ভরে গেল যে নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া ফিলিংসই আলাদা একটা। তো এখানে এসে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আমাদের বিরিয়ানিটা আসতে একটু লেট হচ্ছে, তার জন্য একটু আমরা ঘোরাঘুরি করছিলাম। আর গৌরকে আমি বলছিলাম আমি কিন্তু অনেক দিন বাদেই বিরিয়ানি খাবো, তো প্রায় 6 মাস তো হয়েই গেছে। তো তাতান যখন পেটে ছিল তখন বিরিয়ানি খেয়েছিলাম, আর এখন বিরিয়ানি খাবো। তো আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আর গৌর অর্ডার করেছে মাটন বিরিয়ানি। তো বিরিয়ানিটা খেতে সত্যি খুবই দারুণ ছিল। আর এই দেখো এখন কিন্তু এখানে আমার সোনাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমার সোনা কিন্তু খুবই খেলা করছে। আর ও যেন এখান থেকে দাঁড়াবে না, এমনি সময় ও দাঁড়িয়ে থাকে। তো দেখো আমি একটু পরে ওকে দাঁড়িয়ে ধরবো, ও কিন্তু দাঁড়াবে না, ও বসে পড়বে। কথা বলতে বলতে আমাদের বিরিয়ানি কিন্তু চলে আসলো। আর এখানে সবাই বলছিল এখানে মানে খাবার দিতে আসতে একটু লেট হয়, তো আমাদের বিরিয়ানিটা কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে গেছিলো। তো অন্য আবার বলা বলেই করছিলো, তো আজকে কিন্তু খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে গেছিলো। আর দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে না মানে সবই বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি, আর এখন না আমার নিজের জন্য নয়, এখন শুধু মনে হয় কি তাতানের জন্যই কেনাকাটা করি। তো তাতানের জন্যই কেনাকাটা করেছি। আর গৌর আমাকে বার্থডে উপলক্ষে একটা ড্রেস দিয়েছে, তো সেই সব কিন্তু বাড়ি গিয়েই দেখাবো, মানে কী কী কেনাকাটা করেছি কিছুই তো তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে দেখো আকাশে কিন্তু হালকা হালকা মেঘ করেছে, তো গৌরকে বলছিলাম বাড়িতে যেতে পারবো তো সন্ধ্যার আগে। আমরা এখন বসিরহাট স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 4:20-তে, আমরা সেই মতোই কিন্তু মানে তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়েছিলাম। আর সেই ট্রেন আস্তে আস্তে প্রায় 4:32 হয়ে গেছিলো। তো মানে গৌরকে বলছিলাম কখনও ট্রেন আগে আসে না, ট্রেন ঠিক লেটেই আসে। তো এখানে এসে আমাদের অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল। আর গৌর কিন্তু তাতানকে নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ ওর ভালো লাগছে না এখন একটুও, কারণ ও এখন একটু ঘুমোবে। তারপরে না ও ঘুমিয়ে পড়েছিল, তো একটু মানে খেলার পরে ও আবার ঘুমিয়ে পড়েছিল। শোনা কি খারাপ, ওইভাবে থাকবে না, দাঁড়িয়ে থাকবে, দাঁড় করিয়ে ধরো। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, বাবুকে খাইয়ে দিয়েছি। তো দেখো বাবু এখন খেলা করছে। আর কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা তো সেরকম কিছু কিনেই নি, সব বাচ্চাদের জিনিস, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্টে গিয়েছি সেটাই বের করছি। ফার্স্টে তো ব্যাগ বেরিয়ে গেল, এই যে ফার্স্টে এই ব্যাগটা বেরিয়ে গেল। তো এটা আমাদের গিফট দিয়েছে, এই যে এটা 25
টাকার উপরে কেনাকাটা করলে গিফট ছিল, আমাদের 25 টাকার উপরে হয়ে গেছে, তার জন্য এই ব্যাগটা দিয়েছে। এ দেখো নিচের দিকেই থাক। ফার্স্টে কি আছে, ফার্স্টে কিন্তু আমার মামামের জামা। এই দেখো এটা আমার মামামের জন্য এনেছি। বাচ্চাদের এত দারুণ দারুণ কালেকশন, কিন্তু মামা যদি একটু বড় হতো না, বড় হলে বেশ সুন্দর সুন্দর ড্রেস। তারপরে এখানে দুটো টাঙ্গে আছে, এই যে দুটো কিন্তু সেমই, দুটো নিয়েছি। তো একটা হচ্ছে আমার বাবুর, একটা হচ্ছে আমার দেওরের ছেলে হয়েছে, তার জন্য ছোট বাবু। এই যে এই দেখো এটা, এই যে বাবু, এই যে কেমন হয়েছে জানিও। তারপরে যে আরো একটা ড্রেস বেরিয়ে গেল, এটা কিন্তু সামনে ঠান্ডা আসছে, তার জন্যই নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার দিদা টাকা দিয়েছিল মানে বাবুকে পুজোতে ড্রেস কিনে দেওয়ার জন্য, তো ভাবলাম সামনে তো শীত আসছে, তো এই ড্রেসটা নিই, একটু বড়ই আছে, অনেকটাই বড়। এই যে একটা ড্রেস, মানে বাচ্চাদেরই সব ড্রেস, আমাদের তো ড্রেসই নেই। যে এই একটা ড্রেস, আর এই ড্রেসটা স্টাইলটা দেখো, দুজনে আবার স্টাইলই আলাদা। হ্যাঁ, এই ড্রেসটা খুব ভালো লাগলো। আর এই যে একটা, এটা হচ্ছে আমার পাপানের, পাপানটা অনেকটা বড় হয়ে গেছে। এটা বাবু দেখো ডিস্টার্ব করছে, এতক্ষণ কিন্তু খুব খেলা করছিল, এখন আমি একটু ভিডিও করছি, খুব ডিস্টার্ব করছে এখন। হয়ে যাবে ওর না বড়। সবশেষে আমার একটি ড্রেস বেরিয়ে গেল, আর এই ড্রেসটা গৌর আমাকে গিফট করেছে বার্থডে উপলক্ষে। সামনেই তো আমার বার্থডে আসছে, আর সবথেকে বড় কথা এই ড্রেসটা গৌর নিজে পছন্দ করে এনেছে। মানে প্রত্যেকবার ও, মানে আমিই পছন্দ করে নিই, ও আমাকে বলে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও, আর এইবার না ও নিজে পছন্দ করে এনেছে, তার জন্য না বেশি ভালো লাগছে। আর ড্রেসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। যখন আমি বাবুকে খাওয়াচ্ছিলাম মলের মধ্যে, তখনই কিন্তু ওর ড্রেসটা আমার জন্য নিয়ে এসেছে, এনেই বলছে এই ড্রেসটা টাইল দিয়ে আসে তো কেমন লাগছে দেখতে। তো ড্রেসটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তো মানে কেমন হয়েছে ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন প্রায় কটা, এখন প্রায় 8টা কি 8:30 মতো বাজে, আর এখন আমি রান্না করতে যাব। আর দেখো যখন আমি ভিডিও করছিলাম তখন খুব কান্নাকাটি করছিল, আর বাবু দেখছো এখন কিন্তু একটুও কান্না করছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটি ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।